বাদ দিয়ে দেবো। সেটা তো প্রত্যেকটা পটলেই করতে হয়, নাহলে এই জায়গাটা খুব শক্ত থাকে, খেতে অতটা ভাল লাগে না। আর তারপরে আমি তোমাদেরকে দেখাবো যে এটাকে আমি বিশেষ একরকমভাবে কেটেছি। সেটা হচ্ছে এই যে দুদিক দিয়ে অল্প অল্প করে একদম এই ছুরি দিয়ে কেটে দিয়েছি, যাতে পটলগুলো একদমই না কাঁচা থাকে। ব্যাস এইভাবে পটলটা কেটে নেওয়ার পরেই কিন্তু আমাদের এই মোটামুটি এই কাজটা কমপ্লিট। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে মৌরি নিয়েছি বেশ কিছুটা, 1 টেবিল স্পুন মতো। সেটাকে আমি ভালো করে রোস্ট করে নিচ্ছি শুকনো খোলায়, একদম যেন সুন্দর একটা গন্ধ ছাড়ে। গন্ধটা যখন বেরোতে শুরু করবে তখন হামানদিস্তায় নিয়ে একদম মিহি করে এটাকে একটা গুঁড়ো করে নেবো, একদম যেন গুঁড়োটা মিহি হয়। তারপরে গ্যাস জ্বালিয়ে তার মধ্যে কড়াটা বসিয়ে দিয়েছি, নিয়েছি বেশ পরিমাণ মতো সর্ষের তেল। পটল ভাজতে তেলটা একটু বেশিই লাগে, তো পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি, মানে ওটা মোটামুটি 3-4 টেবিল স্পুন ছিল। তারপরে পটলগুলোর ওপরে নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে এটাকে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখানে আমি নুন নিয়েছি মোটামুটি ওই হাফ টেবিল স্পুন, আর হলুদও নিয়েছি হাফ টেবিল স্পুন, দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে তেল গরম যখন হয়ে গেছে, কড়াই গরম করার পর তো তেলটা দিয়েছি, তেলটাও যখন গরম হয়ে গেছে তখন ওই পটলগুলো দিয়ে ভালো করে এবার ভেজে নিয়ে, মানে ঢাকা দিয়ে ভাজবো। ঢাকা দিয়ে এই জন্যই ভাজছি কারণ পটল ভাজতে একটু দেরি হয় আর পটল থেকে জল বেরোয়, তো এরম ঢাকা দিয়ে ভাজলে পটলটা ভালো ভাজা হয়। অপর পিঠ দু পিঠ ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো। আমি একটু ঢাকা দিয়ে রান্না করতে পছন্দ করি, তাহলে কী হয় পটল বা অন্যান্য সবজিগুলো অতটা কাঁচা গন্ধটা থাকে না, কাঁচা গন্ধটা চলে যায়। দেখো আমার পটলটা বেশ ভালোই ভাজা হয়ে গেছে, একদম সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসছে। এরপরে আমি ওই যে দইয়ের মিক্সচারটা বানিয়েছিলাম না, ওইটা দিয়ে দিলাম। আমি এই সময় কিন্তু গ্যাসটা অফ রেখেছি, আর ওই দইয়ের বাটিটাতেই 1 বাটি করে 2 বাটি জল দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে তারপর আবার গ্যাসটাকে অন করে দিয়েছি। আমি এটা করেছি কারণ এটা করলে একদম দইটা ফাটে না। এরপরে বেশ অনেকটা পরিমাণ চিনি, মানে প্রায় 1 টেবিল স্পুন চিনি দিয়েছি আমি, কারণ আমি একটু মিষ্টি মিষ্টি করতে চেয়েছিলাম। তোমরা যদি মিষ্টিটা কম খাও তাহলে একটু অল্প চিনি দেবে। তারপরে দিয়ে নিয়েছি আমি ওই বাদামের পেস্টটা, বাদাম পোস্ত দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম, দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইখানে যখন নাড়াচাড়া করতে থাকবে দেখবে কালারটা অদ্ভুতভাবে পাল্টে যাবে, একটা ক্রিমি একটা ব্যাপার চলে আসবে। এরপরে আমি দিয়ে নিয়েছিলাম হলুদ নুন দিয়ে যে পটল ভেজেছিলাম না, সেই যে পটল ভাজা মাখানোর জলটা, সেটা। আর তারপরে দিয়ে নিয়েছি ওই মৌরিটা যে রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা। ব্যাস আমার রান্না মোটামুটি রেডি। এরপরে আমি কয়েকটা কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। মিষ্টি মিষ্টি রান্না একটু কাজু কিশমিশ দিলে ভালো লাগে। কাজু বাদাম দিইনি, যেহেতু বাদাম বাটাই দিয়েছি তাই কিশমিশ দিয়ে নিলাম। দেখো কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে। এই রান্নাটায় কিন্তু আমি আর ঘিয়ের ইউজ করিনি, ঘি ছাড়াই মৌরির গন্ধটাতেই ভীষণ সুন্দরভাবে একটা সুন্দর স্মেল আসছিল। এটা রুটি, পরোটা, লুচি কিংবা গরম ভাতে ভালো লাগবে। আমি তো আজ গরম ভাত দিয়ে খেয়েছি, খুব ভালো লেগেছে। তখন মনে হচ্ছিলো পোলাও বা ফ্রাইড রাইস থাকলে হয়তো আরও সুন্দর লাগতো। আচ্ছা, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো বলো তো? এটা কি নতুনত্ব লাগলো? যদি এটা নতুনত্ব লাগে তাহলে কিন্তু আমাকে অবশ্যই